আজকে আমরা লাভ এবং ক্ষতির আজকে আমাদের টাইপ নাম্বার 9 শুরু করতে চলেছি। ঠিক আছে, এর আগে অলরেডি আমাদের লাভ এবং ক্ষতির 8টা ভিডিও আমি নিয়ে এসেছি। ঠিক আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও। আজকে আমরা টাইপ নাম্বার 8-এ বেশ কিছু এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলো আমরা সলভ করব। এর কনসেপ্টগুলো প্রথমে ক্লিয়ার করব, তারপরে আমরা সেগুলো এই প্রবলেমগুলো সলভ করব, তাহলে আমাদের কনসেপ্টগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আর তোমরা যারা নতুন এসছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা রেগুলার ভিডিও আপডেটগুলো পেয়ে যাবে। এছাড়াও আমার চ্যানেলে বেশ কিছু চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেই চ্যাপ্টার ভিডিওগুলো তোমরা দেখে নিও। ম্যাথসের উপরে অনেকগুলো চ্যাপ্টার আমি অলরেডি কমপ্লিট করিয়েছি, কারণ সামনে তোমাদের এক্সাম রয়েছে। তো সেই চ্যাপ্টারগুলো তোমাদের অবশ্যই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, তো তোমরা অবশ্যই দেখে নিও। ঠিক আছে, চলো আজকে আমরা প্রবলেমটা শুরু করি। কি বলেছে প্রথম প্রবলেমটাতে? এক ব্যক্তি 600 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয়, 400 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়, তবে দ্রব্যটির ক্রয়মূল্য কত? যদি আমরা বেসিক কনসেপ্টে দেখি, তাহলে প্রবলেমটা এইভাবে হয় যে কোনো একটা জিনিস আমি তার সিপি আমি জানি না, সিপিটা আমি ধরে নিলাম x টাকা। ওকে, এবার কি বলা হয়েছে, ফার্স্ট একটা হলো আমার এসপি দুটো আছে, তাহলে একটা এসপি এদিকে একটা এসপি। আমি জাস্ট কনসেপ্টটা বোঝাচ্ছি, তোমরা কনসেপ্টটা বুঝে নাও, তারপরে আমরা এটাকে ট্রিক্স কি রয়েছে সেটা আমরা পরে অ্যাপ্লাই করব। তাহলে ফার্স্ট হলো 600 টাকায় যদি আমরা বিক্রি করি, তাহলে আমার কি হচ্ছে, একটা লাভ হচ্ছে। কত লাভ হচ্ছে সেটা আমাদের এখানে বের করে নেব। তাহলে দেখো 600 টাকায় বিক্রি করলে 600 মাইনাস x টাকা আমাদের লাভ হচ্ছে। ওকে, এবার কি বলেছে, পরের বিক্রি মূল্যটা বলেছে 400 টাকায়। 400 টাকায় যদি আমরা বিক্রি করি, তাহলে আমাদের এখানে লস হচ্ছে। কত লস হচ্ছে সেটা আমাদের এখানে বলা নেই, তাহলে আমরা এখানে বের করে নিতে পারছি x মাইনাস 400 টাকা লস হয়েছে। এখন কি বলেছে, এই যে লাভ এবং লস সেটার পরিমাণ কি সমপরিমাণ। ঠিক আছে, তাহলে সমান যদি হয়, তার মানে এখানে আমরা ইকুয়াল সাইন দিতে পারি। ইকুয়াল সাইন দিয়ে আমরা এখান থেকে সমাধান যদি করি, তাহলে আমরা এক্সের ভ্যালু আমরা বের করে নিতে পারবো 500 টাকা। তার মানে এই যে বস্তুটা তার ক্রয় মূল্য হলো 500 টাকা। এটা হলো আমাদের জেনারেল ম্যাথের থিওরি অনুযায়ী কনসেপ্ট। ঠিক আছে, তো এইভাবে আমরা এইবার এখানে কি করব, আমরা যদি ট্রিক্স ইউজ করি তাহলে আমরা কি করব সেটা দেখো। আমরা এখানে দেখে নিলাম যে আমাদের এই যে প্রথমে যখন 600 টাকায় বিক্রি করলাম তখন যে লাভ হলো, আর পরে যখন 400 টাকায় বিক্রি করলাম তখন যে ক্ষতি হলো, সেই লাভ এবং ক্ষতির মধ্যে অনুপাতটা আমরা যদি বের করতে পারি, তাহলে আমাদের প্রবলেমটা সহজে সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লাভ এবং যে ক্ষতি সেটার অনুপাত বলা হয়েছে সমপরিমাণ, তাহলে এখানে আমরা অনুপাতটা বের করে নিতে পারবো 1:1। তাহলে এই যে অনুপাত যেটা পেলাম 1:1, এখানে বলা আছে সমপরিমাণ, সেই জন্য 1:1 আসলো। তার মানে আমরা দেখতে পেলাম এখানে যে 600 টাকা 400 টাকার যে মধ্যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে 1:1 অনুপাতে ভাগ করো। তাহলে আমরা যদি দেখি এখানে, তাহলে তোমরা দেখো ভালো করে, 600 টাকা 400 টাকার মধ্যে ডিফারেন্স কত, 200 টাকা। 200 টাকাকে যদি আমরা 1:1 অনুপাতে ভাগ করি, তাহলে এখানেও 100 আসবে, এখানেও 100 আসবে। তাহলে আমরা সিপি পেয়ে যাচ্ছি। দেখো কি করে, আমরা যদি বলি 600 টাকা থেকে 100 টাকা মাইনাস করো, তাহলে আমাদের কত আসছে, 500 টাকা। এটা হলো আমাদের কস্ট প্রাইস। অথবা 400 টাকার সঙ্গে 100 টাকা যদি প্লাস করে দাও, তাও আমাদের 500 টাকায় আসবে। ঠিক আছে, এটা হলো আমাদের ট্রিক্স। তো আমরা এই ট্রিক্সগুলো এখানে ইউজ করব। তো অনেকগুলো প্রবলেম রয়েছে, তো এই প্রবলেমগুলো আমরা সলভ করতে হবে, তাহলে আমরা এইটা সম্বন্ধে আরও আমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমাদের অ্যান্সার এখানে কত আসছে, জিনিসটির ক্রয় মূল্য হলো অপশান নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওগুলো লাইক করো, তার পাশাপাশি তোমাদের সঙ্গে যারা তোমাদের বন্ধুরা রয়েছে, তোমাদের সঙ্গে যারা প্রিপারেশান নিচ্ছে, তাদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করো। ঠিক আছে, আর তোমরা যদি নতুন এসো থাকো,
আমার চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, রেগুলার ভিডিও আপডেট পাবে। আর এই তোমরা এই পিডিএফগুলো ডাউনলোড করার জন্য তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে। এই ভিডিওটির ডেসক্রিপশনে গিয়ে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে নিও, ওখানে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। চলো নেক্সট প্রবলেমটা কী বলেছে দেখো। এক ব্যক্তি 680 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 420 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সম পরিমাণ ক্ষতি হয়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে এখানেও বলা আছে আমাদের পরিমাণটা কি সম পরিমাণ। তার মানে যদি আমরা বলি লাভ আর যে ক্ষতি, যে পরিমাণ লাভ হচ্ছে যে পরিমাণ ক্ষতি হচ্ছে তাদের অনুপাত কত? অনুপাতটা দেওয়া আছে এখানে 1:1, ঠিক আছে। তাহলে অনুপাতটা আমরা যদি পেয়ে যাই তাহলে এইবার আমরা কি করব, ডিফারেন্সটা বের করে নেব। 680 আর 420 এদের মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স যদি আমরা বের করে নিই তাহলে আমাদের কত আসে? 260 টাকা, ঠিক আছে। 680 আর 420 মধ্যে ডিফারেন্স কত? 200 মাইনাস করতে 062, তাহলে 260 টাকা। এই 260 টাকা যদি আমরা 1:1 অনুপাতে ভাঙাই তাহলে কী হবে? 130, 130, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে সহজে বলতে পারবো যে জিনিসটির ক্রয় মূল্য কত। তাহলে এখানে যদি আমরা বলি 680 থেকে 130 মাইনাস করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 680 থেকে যদি আমরা 130 মাইনাস করি, অথবা এখানে যে আছে 420 সঙ্গে কী করবো? 130 প্লাস করে দেব, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তোমরা করে দেখো। তাহলে এখানে যদি করো তাহলে দেখো 0.5 আর এখানেও 5, 550 টাকা। এখানে করলেও আমাদের 550 টাকায় আসবে। তোমরা যেভাবে করবে তোমাদের অ্যান্সার সেভাবেই আসবে। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হলো অপশান নাম্বার সি, 550 টাকা। বোঝা গেছে? তো এটাই হলো আমাদের এখানকার কনসেপ্ট, ঠিক আছে। এটা থেকে একটু হায়ার লেভেলে আরও কিছু প্রবলেম রয়েছে, সেগুলো আমরা দেখব ভিডিওটা শেষ পর্যন্ত। তো তোমরা অবশ্যই ভালো করে দেখো, কারণ এটা হলো বেসিক শুরু। এর থেকে আরও ক্রিটিক্যাল বা ডিফিকাল্ট লেভেলে আমাদের প্রবলেম রয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে সলভ করব। সেগুলো আমাদের রয়েছে শেষের দিকে, ভিডিওটার শেষের দিকে আরও ডিফিকাল্ট লেভেলের কোশ্চেন রয়েছে, সেগুলো আমাদের অবশ্যই সলভ করতে হবে, কারণ এটার থেকে আরও অ্যাডভান্স লেভেলের কিছু প্রবলেম রয়েছে। তো নেক্সট প্রবলেমটা আমরা দেখি, চলো কি বলেছে। এক ব্যক্তি 832 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ করে 448 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সম পরিমাণ ক্ষতি হয়। তাহলে 832 টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হয় 448 টাকায় বিক্রি করলে সেই সেম অ্যামাউন্টটাই আমাদের কি হয়? ক্ষতি হয়। এখন বলেছে দ্রব্যটি যদি আমাদের 50% লাভে বিক্রয় যদি করি তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? আগের প্রবলেম দুটোতে আমরা দেখলাম ক্রয় মূল্য জাস্ট বের করতে বলেছিল, তাহলে সেক্ষেত্রে আমরা বের করলাম। এখানে বলেছে 50% লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্যটা কত হবে। তো এখান থেকে আরেকটু লেস জুড়িয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে প্রবলেমটা এখানে আমাদের বলেছে লাভ আর ক্ষতির পরিমাণ সম পরিমাণ। তাহলে আমরা ডিফারেন্সটা জানি, ডিফারেন্সটা হলো আমাদের 1:1, এটা আমরা দেখে নিলাম। তাহলে ডিফারেন্সটাকে 1:1 অনুপাতে ভাগ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা 832, এটা হলো ক্রয় মূল্য এক্স 448। তাহলে এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা আর এই যে ডিফারেন্সটা এটা হচ্ছে আমাদের 1:1 অনুপাতে ভাগ হচ্ছে। তাহলে আমরা টোটাল ডিফারেন্স যদি দেখি 832 আর 448, টোটাল ডিফারেন্স কত? মাইনাস করে দাও। তাহলে মাইনাস যদি আমরা করি তাহলে আমাদের কত আসছে এখানে? তাহলে আমরা যদি করি 432 থেকে 832, তাহলে 400 থেকে আবার 16 মাইনাস করে দাও, তাহলে আমাদের আসছে 300, 16 মাইনাস করলে 84, ঠিক আছে। এই 384 টাকা এদের মধ্যে ডিফারেন্স 832 আর 484 মধ্যে। তাহলে এই যে অ্যামাউন্টটা এটাকে 1:1 অনুপাতে যদি ভাগ করে দিই তাহলে আমাদের কত আসছে দেখো, এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে আসলো 192, এখানেও ঢুকবে 192, ঠিক আছে। তাহলে আমরা দেখো এখান থেকে আমরা
এক্সের ভ্যালুটা পেয়ে যাব, মানে বিক্রয় মূল্য আমাদের জিনিসটার ক্রয় মূল্য পাবো, বিক্রয় মূল্য না ক্রয় মূল্য, এক্সের ভ্যালু হলো আমাদের ক্রয় মূল্য, সিপি আমরা পেয়ে যাব জিনিসটা। কী করে 832 থেকে আমরা যদি 192 মাইনাস করি তাহলে এক্সের ভ্যালু পাবো, অথবা 448-এর সঙ্গে 192 যদি প্লাস করি তাহলে এক্সের ভ্যালু পেয়ে যাব। তাহলে সিপি আমরা পাচ্ছি কত 400, আমি 448-এর সঙ্গে 192 প্লাস করে দিচ্ছি, তাহলে আমাদের আসছে 0.4 আর এখানে 456 640 টাকা। ওকে, তাহলে সিপি আমরা পেয়ে গেলাম 640 টাকা। এবার কি বলেছে, দ্রব্যটিকে যদি আমরা 50% লাভে বিক্রি করি, দ্রব্যটাকে যদি 50% লাভে বিক্রি করি তাহলে আমাদের এসপি দরকার। তাহলে এসপি কত হবে, তাহলে এসপি কী হবে 640-এর উপর 50% লাভ, তাহলে 640-এর উপর যদি 50% লাভ করি তাহলে কত হলো 150 হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য বাই 100। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে 0 0 কেটে যাচ্ছে, তাহলে এটা গুণ করে দাও, 4 × 60 শূন্য, তাহলে 6 6 × কত 90, আর এখানে হলো 6, তাহলে 96 960 টাকা। তাহলে জিনিসটি ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে 960 টাকা। বোঝা গেল? তাহলে এটা ছিল এই প্রবলেমটা আরেকটু অ্যাডভান্স লেভেল। তো এর থেকে আরও ক্রিটিক্যাল কিছু অ্যাডভান্স লেভেল কোশ্চেন রয়েছে, সেগুলো আমরা আগে ধীরে ধীরে ভিডিওটা শেষের দিকে আমরা সলভ করব, ঠিক আছে? তার জন্য তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, তাহলেই তোমাদের কনসেপ্টগুলো ভালো করে ক্লিয়ার হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হলো অপশন নাম্বার এ, 960 টাকা হলো আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট প্রবলেম। কি বলেছে, এক ব্যক্তি 515 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 475 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটি যদি 40% লাভে বিক্রয় করা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখানেও দেখো লাভ এবং ক্ষতি সেটা দুটোর পরিমাণই বলেছে সমপরিমাণ। তাহলে আমরা যদি বলি 515 টাকায়, তাহলে সিপি হলো আমাদের x টাকা, 475 টাকা হলো আরেকটা বিক্রয় মূল্য। তাহলে এদের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা অনুপাত কত 1:1 না, এদের ডিফারেন্সটা, এদের যে ডিফারেন্সটা সেটা অনুপাত কত 1:1, কারণ সমপরিমাণ বলেছে। তাহলে এদের ডিফারেন্সটা কত, টোটাল ডিফারেন্স হল 515 আর 475, এদের মধ্যে টোটাল ডিফারেন্স করি তাহলে 25 আর এদিকে 15, 25 আর 15 যদি আমরা প্লাস করে দিই তাহলে আমাদের কত আসে 40, তাহলে ডিফারেন্সটা হচ্ছে 40। 40কে 1:1 অনুপাতে ভাঙালে এখানে কত ঢুকবে 20, এখানে কত ঢুকবে 20। তাহলে জিনিসটার আমরা কি পাচ্ছি, ক্রয় মূল্য পেয়ে যাচ্ছি। তাহলে এক্সের ভ্যালু কত সিপি, সেটা হলো এক্সের ভ্যালু। তাহলে সিপি কত 475 প্লাস 20 যদি করে দিই তাহলে কত আসে 495 টাকা। বোঝা গেল? 475 প্লাস এই যে 20, এই 20টা প্লাস করে দিলাম, তাহলে হয়ে গেল আমাদের 495 টাকা। এবার কি বলেছে, দ্রব্যটা যদি 40% লাভে বিক্রি করতে হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। বোঝা গেল? তাহলে নতুন যে আমাদের এসপি সেটা কত হবে 40% লাভে, তাহলে 495 ইন্টু 140/100, এটা হবে আমাদের নতুন এসপি। তাহলে 7 দিয়ে কাটবে, মানে 2 দিয়ে, এটা 5 দিয়ে এটা যদি কেটে দাও 5 লং 45, 5 লং 45। তার মানে যদি গুণ করে দিই তাহলে আমাদের কত আসছে, এখানে যদি গুণ করে দিই এটাকে 99কে যদি আমরা 100 ধরি তাহলে 700 মাইনাস 1 করে 7, তাহলে হলো কত হলো 693 টাকা। ঠিক আছে? তাহলে এসপি কত, জিনিসটির বিক্রয় মূল্য হবে 693 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হলো সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ, 693 টাকা জিনিসটির বিক্রয় মূল্য। বোঝা গেছে? আশা করি তোমরা প্রবলেমগুলো বুঝতে পারছো। ঠিক আছে? তো ভিডিওগুলো তোমরা অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েনিং লিঙ্কটা তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা জয়েন করে নিও। ওখান থেকে পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিয়ে তোমাদের সুবিধা মতো তোমরা প্র্যাকটিস করতে পারবে।
ওকে, তোমাদের সামনে বিভিন্ন ধরনের এক্সাম রয়েছে, সমস্ত এক্সামের জন্য এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের এগুলো বারবার বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর তোমরা যারা আমার চ্যানেলে রেগুলার ফলো করো তোমরা অবশ্যই জানো যে আমি প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা টাইপ অনুযায়ী নিয়ে আসি। তো এই কারণেই যে তোমাদের এতে সুবিধা হবে, প্রত্যেকটা টাইপ অনুযায়ী তাদের আলাদা আলাদা সলিউশন প্রসেস রয়েছে, সেগুলো তোমরা সহজে বুঝতে পারবে। তো তোমাদের প্র্যাকটিস সেটগুলোও আলাদা টাইপ অনুযায়ী ভাগ করা আছে, তো তোমরা এগুলো পিডিএফগুলো ডাউনলোড করে নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারবে। ওকে, চলো নেক্সট প্রবলেম কি বলেছে দেখো। একটি নিবন্ধ 800 টাকায় বিক্রি হলে যা অর্জিত লাভ হয়, ঠিক আছে, তা 275 টাকায় বিক্রি করলে ক্ষতি যে হবে তার 20 গুণ। তিনি যদি 25% মুনাফা অর্জন করতে চান তাহলে পণ্যগুলি কী দামে বিক্রি করতে হবে তা নির্ণয় করতে বলা হয়েছে। এখানে কিন্তু আর সমান বলার নেই, এটা আর একটু আলাদা লেভেলের, ঠিক আছে, আর একটু অ্যাডভান্স লেভেলের প্রবলেমটা। বলেছে 800 টাকায় বিক্রি করলাম, ক্রয় মূল্য আমাদের হলো সিপি যেটা আছে এক্স, সেটা এক্সি, আর হলো 275 টাকায় বিক্রি করলাম। এখন বলেছে এখানে একটা ক্ষতি হচ্ছে 275 টাকায় যখন বিক্রি করব, সেই ক্ষতিটা কত সেটা আমাদের এখানে বলা নাই। আরেকটা, যখন 800 টাকায় বিক্রি করছি তখন আমাদের একটা লাভ হচ্ছে, এই যে লাভের পরিমাণটা সেটা কি বলেছে, ক্ষতি যা হচ্ছে তার 20 গুণ। তার মানে এটা হচ্ছে 20 গুণ আর এটা হচ্ছে 1, তাহলে রেশিও কত, 20:1। 20 গুণ বলেছে, তাহলে 20 গুণ মানে কি 1 মানে 20:1, তাহলে এর পরিমাণটা অ্যামাউন্ট হলো 20 ভাগ আর এই পরিমাণটা হবে 1 ভাগ। ঠিক আছে, এটা আমাদের এখানে বলা আছে, কারণ এখানে বলা আছে দেখো 20 গুণ, যা অর্জিত লাভ হয় সে লাভটা যে পরিমাণ ক্ষতি হবে তার 20 গুণ। বোঝা গেল? তাহলে এদের মধ্যে যে ডিফারেন্স, এই যে টোটাল ডিফারেন্স যেটা 800 আর 275, এদের টোটাল ডিফারেন্সটাকে আমরা 20:1 অনুপাতে ভাগ করতে হবে। বোঝা গেছে? তাহলে আমরা দেখি এখানে টোটাল ডিফারেন্স কত আসছে। টোটাল ডিফারেন্স কত আসছে করে দেখো। তাহলে আমরা এখানে যদি দেখি 300, 500, 525 টাকা, ঠিক আছে, তাহলে টোটাল ডিফারেন্স হচ্ছে 525 টাকা। 525 টাকা এখানে 20:1 অনুপাতে যদি ভাগ করা হয় তাহলে 21 দিয়ে ভাগ হবে। 21 দিয়ে যদি এটা ভাগ করা হয় তাহলে এটা কত আসছে দেখো, 25 দিয়ে কেটে দেবে, ঠিক আছে, তাহলে 25 দিয়ে কেটে যাচ্ছে, তাই তো, ওদিনে 42, 10, 105, 5, 5, 5, 10, হ্যাঁ 25 দিয়ে কেটে যাচ্ছে। তার মানে এখানে আমরা কি পেলাম, এটাকে 25 টাকা আর এখানে হলো 25 দুগুণে 50, 500 টাকা। তাহলে এই যে বস্তুটা, সেই বস্তুটার সিপি কত, সিপি যদি 800 থেকে 500 মাইনাস করি তাহলে 300, অথবা 275-এর সঙ্গে 25 প্লাস করি তাহলে 300। তাহলে সিপি আমরা যেই দিক থেকে আসি না কেন, সিপি হচ্ছে আমাদের কত, কস্ট প্রাইস হচ্ছে আমাদের 300 টাকা। 275 প্লাস 25 তাহলে 300 টাকা, অথবা 800 মাইনাস 500 যদি করি তাও 300 টাকা আসবে। তাহলে সিপি হয়ে গেল আমাদের 300 টাকা। আর কি বলেছে, মুনাফা বলেছে 20% যদি অর্জন করতে হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে। তাহলে 300 টাকার উপর যদি আমরা আবার 20% লাভ করতে চাই তাহলে 300 টাকা ইন্টু 20% লাভ মানে 120/100। তাহলে আমরা যদি কাটাকাটি করে গুণ করে দিই 3 × 12 = 360 টাকা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার যেটা সেটা হলো 360 টাকা। তাহলে বস্তুটি কত দামে বিক্রয় করতে হবে, বস্তুটি 360 টাকায় মূল্যে বিক্রয় করতে হবে। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা এই টাইপের যে প্রবলেমগুলো সেগুলোর থেকে বেশ কয়েকটা আমাদের অলরেডি সলভ করা হলো, এখানে আমরা জানতে পারলাম, ঠিক আছে, কিভাবে এগুলো তোমাদের সলভ করতে হবে। এরপরে আরও কিছু অ্যাডভান্স লেভেলের প্রবলেম রয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে সলভ করব। চলো
এখানে কি বলেছে দেখো, একটি প্রবন্ধ 13,400 টাকায় বিক্রি করলে যে লাভ হয়, ওই একই প্রবন্ধটি 11,600 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার পরিমাণ সমান বলেছে। তাহলে প্রবন্ধটি যদি আমরা বা জিনিসটি 14,750 টাকায় বিক্রি করি, তাহলে আমাদের কত লাভ হবে সেটা আমাদের এখানে বের করতে বলেছে। তাহলে আমাদের এখানে অবশ্যই আমাদের সিপি বের করতে হবে, কস্ট প্রাইস। ঠিক আছে, কস্ট প্রাইস বের করার জন্য সেম এখানে লাভ আর ক্ষতি দুটোই বলেছে সমান, তার মানে কি 1:1 অনুপাতে আমাদের ভাগ হচ্ছে। তাহলে 1:1 অনুপাতে যদি এই ডিফারেন্সটা ভাগ হয়, তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখো, আমরা দেখলাম এখানে 1:1 অনুপাতে ভাগ হচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখো, 13,400 আর 11,600। যদি আমরা ডিফারেন্স বের করি তাহলে এখানে 400, 12,000 আর এদিকে হলো 1400। 1400 আর 400 কত আমাদের 1800। তাহলে 1800 টাকা হলো ডিফারেন্স টোটাল। 1800 টাকাকে দুই ভাগে ভাগ করে দাও, 1:1 মানে 900 আর 900। তাহলে জিনিসটি সিপি আমরা পেয়ে যাচ্ছি। সিপি আমাদের কত হচ্ছে 11,600 প্লাস এখানে 900, অথবা 13,400 মাইনাস 900। তাহলে সিপি আমাদের কত আসলো, তাহলে আমরা যদি প্লাস করে দিই তাহলে আমাদের এখানে আসছে 12,500 টাকা। তাহলে জিনিসটির ক্রয় মূল্য বা কস্ট প্রাইস আমরা পেয়ে গেলাম 12,500 টাকা। এবার বলা হয়েছে যে জিনিসটি যদি 14,750 টাকায় বিক্রি করা হয়, তাহলে আমাদের এসপি দেওয়া আছে কত 14,750 টাকা। তাহলে আমাদের কী হবে, এখানে প্রফিট হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি। তাহলে প্রফিট কত, প্রফিট মাইনাস করে দাও, 14,750 থেকে 12,500 মাইনাস করে দাও। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রফিট হচ্ছে কত 2,250 টাকা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশান নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, অপশান নাম্বার ডি। তাহলে আমাদের এখানে প্রফিট হলো 2,250 টাকা। বুঝা গেল? ঠিক আছে, তাহলে নেক্সট প্রবলেম দেখি কি বলেছে এখানে। একটি নিবন্ধ 800 টাকায় বিক্রি করলে যা ক্ষতি হয়, ওই একই নিবন্ধ 1246 টাকায় বিক্রি করলে যা লাভ হয় তার চেয়ে 23% বেশি। এই নিবন্ধটির ক্রয় মূল্য কত? খুব সুন্দর, এখানে আরেকটু ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, একটা নিবন্ধ 800 টাকায় বিক্রি করে যা ক্ষতি হয়, তাহলে আমরা দেখছি কি এখানে 800 টাকায় বিক্রি হচ্ছে, আর একটা হচ্ছে 1246 টাকায় বিক্রি হলো। দুটো সিপি আমরা জানি না, সিপি আমাদের বের করতে হবে। ঠিক আছে, এবার দেখো যখন আমাদের 800 টাকায় বিক্রি হচ্ছে তখন আমাদের কী হচ্ছে, ক্ষতি হচ্ছে। আর যখন 1246 টাকায় বিক্রি হচ্ছে তখন আমাদের লাভ হচ্ছে। ঠিক আছে, এখন এখানে দেখো যা ক্ষতি হয়, কোশ্চেনটা এখানে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। যা ক্ষতি হয় আর যা লাভ হয় তার চেয়ে 23% বেশি। ক্ষতির পরিমাণটা লাভের থেকে 23% বেশি। তাহলে এইখানে আমাদের কী হচ্ছে, প্রফিট হচ্ছে, আর এখানে হচ্ছে আমাদের লস। ঠিক আছে, আমরা এইটুকু দেখে নিলাম। তাহলে এই যে ক্ষতির পরিমাণটা প্রফিটের থেকে 23% বেশি, তার মানে আমরা বলতে পারি এটার যদি অনুপাত করি তাহলে 123:100। প্রফিট যদি 100 হয় তাহলে ক্ষতির পরিমাণ হয়ে যাবে 123। ঠিক আছে, বোঝা গেল? কারণ এখানে কী বলা আছে, 23% বেশি। তাহলে 23% যদি বেশি হয় তাহলে আমাদের লাভ হচ্ছে 100 আর ক্ষতি হচ্ছে আমাদের 123। বোঝা গেল? এই যে অনুপাতটা, এটাই মেন। তাহলে অনুপাত যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা সিপি আমরা ইজিলি বা সহজে, খুব সহজে এখান থেকে বের করে নিতে পারবো। কারণ আমরা দেখি এবার 800 আর 1246 এর মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 446 টাকা। আর এইখানে এই 446 টাকাকে যদি আমরা দুই ভাগ করে দিই, 123:100 এর মধ্যে যদি ভাগ করে দিই তাহলে প্রত্যেকটা কত হচ্ছে আমাদের 223 করে, মানে 2 করে ভাগ পাচ্ছে। তার মানে হচ্ছে এটা আমাদের 200। তার মানে আমরা কি পেলাম, এটার ভ্যালু হয়ে গেল 2 দ্বিগুণ হচ্ছে 200, আর এটার ভ্যালু হয়ে যাচ্ছে 246 টাকা। ঠিক আছে,
তাহলে জিনিসটির ক্রয় মূল্য আমাদের কত আসছে, সিপি আমরা পেয়ে গেলাম। তাহলে 1246 থেকে 200 টাকা যদি মাইনাস করে দিই তাহলে পাবো, অথবা 800 টাকার সঙ্গে 246 টাকা প্লাস যদি করে দিই তাহলে আমরা সিপি পেয়ে গেলাম। তাহলে সিপি আমাদের এখানে কত আসছে, তাহলে সিপি ইকুয়াল টু 800 প্লাস 246, তাহলে যদি প্লাস করে দিই তাহলে এখানে আসছে 1046 টাকা। এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। বস্তুটির ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 1046 টাকা। অপশন নাম্বার ডি হলো আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল প্রবলেমটা আমাদের কি বলতে চেয়েছে। প্রথমে আমরা দেখলাম যে এখানে কত ক্ষতি হচ্ছে আর এখানে কত লাভ হচ্ছে। এই যে লাভ আর ক্ষতির রেশিওটা বলা আছে, এইভাবে যে যা ক্ষতি হয় সেটা লাভের তুলনায় 23% বেশি। তার লাভ যদি আমার 100 হয় তাহলে ক্ষতি কত, 123, 23% বেশি, তাহলে 123 হচ্ছে। রেশিও আমরা পেয়ে গেলাম 123:100। এই যে রেশিও, এই রেশিও অনুযায়ী এদের ডিফারেন্সটাকে ভাগ হলো। ডিফারেন্স কত, 446। তাহলে এই রেশিও অনুযায়ী ভাগ করলে 2 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 200 আর এখানে 246। তাহলে আমরা বস্তুটির ক্রয় মূল্য পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এইভাবে এই প্রবলেমগুলো আমাদের সলভ করতে হবে। এগুলো একটু ক্রিটিক্যাল লেভেলে আমরা চলে আসলাম। ঠিক আছে, তো এগুলো তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা এগুলো সহজে মনে রাখতে পারবে। এই প্রবলেমটা দেখো কি বলেছে, খুব সুন্দর প্রবলেম। একটি নিবন্ধ 123.40 টাকায় বিক্রি করলে যা লাভ হয় তা 108 টাকায় বিক্রি করলে যা ক্ষতি হয় তার থেকে 20% বেশি। এখানে বলেছে লাভের পরিমাণটা ক্ষতির থেকে 20% বেশি। যদি নিবন্ধনটি আমাদের 120 টাকা 75 পয়সায় বিক্রি করা হয় তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ বা শতাংশ কত, সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি এখানে 123 টাকায় বিক্রি করা হয়েছে, 123 টাকা 40 পয়সা বিক্রি করা হয়েছে একবার, আর একবারে 108 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে সিপি কত, সিপি আমাদের এটা। এবার যদি দেখি আমাদের লাভের পরিমাণটা কি বলেছে, এখানে 123 টাকা 40 পয়সা যখন বিক্রি করবো তখন আমাদের লাভ হচ্ছে, আর 108 টাকায় যখন বিক্রি করছি তখন আমাদের কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। ঠিক আছে, আর লাভের পরিমাণটা 120% বেশি, কার থেকে, ক্ষতির তুলনা থেকে। তাহলে ক্ষতি যদি আমরা ধরি এখানে 100 টাকা হয়েছে, তাহলে লাভ আমাদের কত হবে, লাভ হয়েছে 120 টাকা, 20% বেশি। এই যে রেশিও, এটাই হলো আমাদের বলা আছে। তাহলে রেশিওর অংশটা আমাদের বলা আছে কত, 120:100। ওকে, এইটুকু বোঝা গেল তো। ভালো করে দেখো কি বলেছে, যে লাভের যে পরিমাণ, সেই লাভের পরিমাণটা যে পরিমাণ ক্ষতি হয় সেই ক্ষতির থেকে 20% বেশি। তাহলে ক্ষতি আমরা কত হয়, আমরা ধরে নিলাম 100 টাকা ক্ষতি হয়, তাহলে লাভ কত হবে, ক্ষতির তুলনা থেকে 20% বেশি। তাহলে 100 টাকা যদি ক্ষতি হয় তা লাভ হচ্ছে 20 টাকা বেশি হবে, তাহলে 120 টাকা। অনুপাত আমরা পেয়ে গেলাম, কাটাকাটি করে দাও, তাহলে অনুপাত আসছে 6:5। ঠিক আছে, এই যে অনুপাত, এই অনুপাতে ডিফারেন্সটাকে ভাগ করে দাও। ডিফারেন্সটা আমাদের কত, এখানে ডিফারেন্সটা আমরা যদি দেখি তাহলে 123.40 আর 108-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে আমাদের 15 টাকা 40 পয়সা, 15 টাকা 40 পয়সা। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, 15 টাকা 40 পয়সা। এই 15 টাকা 40 পয়সাকে 5:6 অনুপাতে যদি ভাগ করে দিই, 11 দিয়ে ভাগ করে দাও, 11 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি, 1.40। তাহলে 1.400 যদি এখানে 5-এর সাথে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমাদের কত আসছে, 5×4=70, 7 টাকা। ঠিক আছে, আর এখানে 6×4=84, 8 টাকা 40 পয়সা। তাহলে আমরা সিপি পেয়ে যাচ্ছি। সিপি কত, 108-এর সঙ্গে আমরা কী করবো, 7 টাকা প্লাস যদি করে দিই তাহলে সিপি হলো আমাদের 115 টাকা, অথবা 123 টাকা 40 পয়সা থেকে 8 টাকা 40 পয়সা মাইনাস করলেও সিপি আমাদের আসবে কত, সিপি আসবে আমাদের 115 টাকা। তাহলে সিপি আমরা পেয়ে গেলাম 108 প্লাস এই যে 7 টাকা
তাহলে হয়ে গেল আমাদের 115 টাকা। তাহলে আমরা সিপি পেয়ে গেলাম। এবার কি বলেছে, জিনিসটা যদি 120 টাকা 75 পয়সায় বিক্রি করা হয়, তাহলে 120 টাকা 75 পয়সায় যদি আমরা এসপি করি, এসপি আমাদের বলা আছে 120 টাকা 75 পয়সা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রফিট হচ্ছে, প্রফিট কত হচ্ছে 5 টাকা 75 পয়সা। তাহলে 5 টাকা 75 পয়সা প্রফিট অ্যামাউন্ট। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে, এখানে লস তো আমাদের হবে না, তাহলে প্রফিট পার্সেন্টেজ আমাদের যদি বের করতে হয়, তাহলে 5 টাকা 75 পয়সা বাই সিপি কত, সিপি হলো 115 ইন্টু 100, এই হচ্ছে আমাদের কোশ্চেন। এরপরে যদি আমরা এখানে কাটাকাটি করে দিই, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। কাটাকাটি করলে দেখো এখানে 5 দিয়ে কাটো 20 আসবে, 5 দিয়ে কাটলো 23 আসবে, 23 দিয়ে এটা কেটে দাও 46, 23 দুগুণে 46, 2 আসবে, আর 46 থেকে আমরা 11 115 5, তাহলে 0.25 ইন্টু 20 যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে 5.00%। তার মানে 5% আমাদের কি হচ্ছে এখানে প্রফিট হচ্ছে। আমরা দেখলাম এখানে প্রফিট হচ্ছে এত টাকা, তাহলে পার্সেন্টেজে কনভার্ট করলে 5% হচ্ছে। এখানে পয়েন্ট, এটা ঠিক আছে, এটা পয়েন্ট, কারণ এখানে 5.75 আছে, তাহলে এটা 5% আমাদের গেইন হচ্ছে। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেছে? তো এই প্রবলেমটা খুবই সুন্দর একটা প্রবলেম ছিল, ঠিক আছে। এটা প্রিভিয়াস ইয়ারে তোমাদের মনে হয় সিজিএলে এসেছিলো, তো সেখান থেকে নেওয়া। তো এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, তো তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। চলো নেক্সট আরও কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম রয়েছে, সেগুলো আমরা দেখে নিই। এখানে কি বলেছে দেখো, অনু কিছু লাভে 480 টাকায় একটি নিবন্ধ বিক্রি করেছে। যদি তিনি এটি 400 টাকায় বিক্রি করতেন, তাহলে প্রাথমিক লাভের 1/3 সমান ক্ষতি হতো। তাহলে 480 টাকায় বিক্রি করলে যে লাভ হতো, 400 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হতো, সেই ক্ষতির পরিমাণটা প্রথমে যে লাভ হয়েছিল সেই লাভের 1/3 সমান হতো। তাহলে এখানে বলা হয়েছে যে নিবন্ধনটির কেনা দাম কত ছিল। তো তোমরা কি করবে, সেম প্রবলেম সেমভাবে তোমাদের করতে হবে, রেশিওটা আমাদের দেখতে হবে। এখানে যে লাভ আর ক্ষতি বলা আছে, সেই লাভ আর ক্ষতির মধ্যে রেশিওটা কি বলা আছে, সেই রেশিওটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে আমি যদি বলি এখানে 480 টাকায় বিক্রি করেছিল, আর এক জায়গায় 400 টাকায় বিক্রি করেছে। সিপি আমরা জানি না, সিপি আমাদের বের করতে হবে। এর মধ্যে ডিফারেন্স দেখো, প্রথমে সিপি থেকে 480 টাকায় যখন বিক্রি করেছে, তখন যে পরিমাণ আমাদের লাভ হয়েছে, আর সিপি থেকে 400 টাকায় যখন বিক্রি হয়েছে তখন যে ক্ষতি হয়েছে, এই ক্ষতির অ্যামাউন্টটা যেটা, সেটা কি বলেছে যে লাভের যে অ্যামাউন্ট তার 1/3। তার মানে এটা 3 ভাগ হলে এটা হয়ে যাবে 1 ভাগ। রেশিও আমাদের এইখানেই বলা আছে, ঠিক আছে। তার লাভের পরিমাণ যদি আমাদের 3 ভাগ হয়, তাহলে ক্ষতির পরিমাণ হয়ে যাবে 1 ভাগ। 1/3 বলা আছে না, তার মানে 3:1 এটা আমার বলা আছে। বোঝা আছে? তাহলে রেশিও আমাদের এখানে 1/3 মাধ্যমে এখানে বলাই আছে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম রেশিও 3:1। ডিফারেন্স কত, 480 এবং 400 মধ্যে ডিফারেন্স হলো 80 টাকা। তাহলে 80 টাকাকে এখানে 3:1 যে অনুপাতে, মানে 4 ভাগে যদি ভাগ করা হয়, তাহলে 20। তাহলে এখানে আসছে আমাদের কত, 20, আর এখানে আসছে আমাদের 60। তাহলে সিপি কত, সিপি আমরা পেয়ে গেলাম। তাহলে সিপি হচ্ছে আমাদের 400 + 20 যদি করি, তাহলে 420 টাকা, অথবা 480 - 60 করলেও আমরা পেয়ে যাব 420 টাকা। বোঝা গেল? তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল এখানে অপশন নাম্বার ডি হলো আমাদের সঠিক অ্যান্সার, 420 টাকা, ঠিক আছে। জাস্ট তোমাদের একটু বুঝতে হবে, যদি তোমরা বুঝতে পারো তাহলে প্রবলেমগুলো খুব সহজেই ইজিলিভাবে তোমরা কমপ্লিট করতে পারবে। চলো নেক্সট প্রবলেম কি বলেছে দেখি। কোনো দ্রব্য 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হয়, তা ওই দ্রব্যটি
950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি। ওই দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। ঠিক আছে, এটা তোমাদের WBPSC মিসলেনিয়াস এসেছিল 2019 সালে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, এবং টাইপটাও খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে তোমরা এটা কিভাবে সলভ করবে চেষ্টা করো তোমরা নিজেরা। প্রথমে ভালো করে প্রবলেমটা দেখো কি বলেছে। একটি দ্রব্য 1060 টাকায় যদি বিক্রি করা হয়, তাহলে 1060 টাকায় বিক্রি করলাম, সিপি আমাদের আছে একটা, আর একটা 950 টাকায় বিক্রি করলাম। রেশিওটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে 1060 টাকায় যখন বিক্রি করছি আর 950 টাকায় যখন বিক্রি করছি, তাহলে এখানে হচ্ছে আমাদের ক্ষতি 950 টাকায় বিক্রি করলে। ওকে, আর 1060 টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে। এখানে কি বলে দেখুন, যে লাভ হয় তা ক্ষতি যা হয় তার থেকে 20% বেশি। তা লাভের পরিমাণটা ক্ষতির থেকে 20% বেশি। তাহলে ক্ষতি আমরা ধরলাম এখানে 100 হচ্ছে, তাহলে লাভ আমাদের কত হবে 120, 20% বেশি। ঠিক আছে, তাহলে এটাই হলো রেশিও। আমাদের রেশিও আমরা পেয়ে গেলাম 120:100। ঠিক আছে, তো যদি আমরা কাটাকাটি করে দিই এখানে 20 দিয়ে 5, 6, তার মানে 6:5। এটা যেটা পেলাম সেইটাই হলো আমাদের রেশিও আমরা পেয়ে গেলাম। বোঝা গেল? এবারে আমাদের বের করতে হবে সিপির পর আমাদের এসপি বের করতে হবে। 20% লাভ যেহেতু বলেছে, লাভে বিক্রি করলে বিক্রি মূল্য কত। এবার আমরা দেখব এখানে আমাদের ডিফারেন্স কত। এখানে আমরা দেখতে পাচ্ছি 160 আর 950-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 110 টাকা। এই 110 টাকায় যদি 5:6 অনুপাতে ভাগ করে দেই, তাহলে আমাদের কত আসছে 10 টাকা করে আসছে। তার মানে এখানে আসছে আমাদের 50 টাকা আর এখানে আসছে আমাদের 60 টাকা। ঠিক আছে, কারণ 5×10 মানে হচ্ছে 50 আর 6×10 মানে 60। তাহলে সিপি আমাদের কত, সিপি আমরা পেয়ে গেলাম, সিপি আমাদের কত আসছে 160 থেকে 60 টাকা মাইনাস করলে 1000 টাকা, অথবা 950-এর সঙ্গে 50 প্লাস করলে 1000 টাকা। তাহলে সিপি আমরা পেয়ে গেলাম 950 প্লাস 50, 1000 টাকা সিপি আমরা পেয়ে গেলাম। এবার বলেছে 20% লাভে যদি বিক্রি করা হয় তাহলে এসপি কত হবে। তাহলে এসপি 1000 টাকার উপর 20% লাভ করো, তাহলে 120/100। তাহলে আমরা যদি কাটাকাটি করে দিই তাহলে কত আসছে 1200 টাকা। তাহলে এসপি আমরা পেয়ে গেলাম অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, 1200 টাকা। দ্রব্যটি যদি 20% লাভে বিক্রি করা হয় তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য হবে 1200 টাকা। খুবই ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ, খুবই সুন্দর প্রবলেম। তো তোমাদের এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে তোমরা এক্সামে কোনো না কোনো এক্সামে কমন পেয়ে যাবে। নেক্সট প্রবলেম চলো দেখি কি বলেছে। একটি জিনিস 900 টাকায় বিক্রি করে প্রাপ্ত লাভের পরিমাণ জিনিসটি যদি 450 টাকায় বিক্রি করা ফলে যা ক্ষতি হয় সেই ক্ষতির দ্বিগুণ, তাহলে জিনিসটি কত দামে বিক্রি করলে 25% লাভ হবে সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা রেশিও বের করব। প্রথমে এখানে বলা আছে 900 টাকায় বিক্রি করব আর একটা 450 টাকায়, সিপি আমাদের এখানে বলা বের করতে হবে। তাহলে এখানে কি বলেছে, যদি আমরা 900 টাকায় বিক্রি করি তার লাভের যে পরিমাণ, এই যে লাভের পরিমাণটা সেটা কি বলে 450 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হবে তাই সেই ক্ষতির দ্বিগুণ। তাহলে দ্বিগুণ মানে 2:1, তাহলে অনুপাত আমাদের এখানে বলাই আছে। তাহলে এই অনুপাত হলো 2:1। তাহলে 2:1 অনুপাতে যদি আমাদের এই ডিফারেন্সটাকে যদি ভাগ করে দিই তাহলে 900 আর 450-এর ডিফারেন্স হলো 450। এটাকে 2:1-এ যদি ভাগ করে দিই তাহলে কত হচ্ছে 150 করে। ঠিক আছে, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে হচ্ছে 150 আর এখানে হচ্ছে 150 আর এখানে হচ্ছে 150 দুগুণে 300। তাহলে 900 থেকে 300 মাইনাস করলে 600, অথবা 450 সঙ্গে 150 প্লাস করলে সিপি আমরা পেয়ে গেলাম 600। সিপি হচ্ছে আমাদের 450 প্লাস 150, তাহলে সিপি পেয়ে গেলাম আমাদের 600 টাকা। ঠিক আছে, এবার বলেছে 25% লাভে যদি বিক্রি করি তাহলে এসপি কত হবে। তাহলে 600 টাকার উপর 25% যদি লাভ করি 125
ঠিক আছে। তাহলে 6 25 6 দিয়ে 125কে যদি গুণ করে দিই তাহলে আমাদের কত আসছে, এটা আমাদের গুণ করে দেখতে হবে। তাহলে যদি আমরা করি 6 25 150, 150 আর 100 600, 600 750 টাকা। ঠিক আছে। তাহলে আমাদের যে জিনিসটির বিক্রয় মূল্য কত, 750 টাকা। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? বোঝা গেছে আশা করি। তোমরা প্রবলেমগুলো বুঝতে পারছো। ঠিক আছে। তো এই প্রবলেমগুলো তোমরা ভালো করে দেখো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করো। আর তোমাদের সঙ্গে যারা প্রিপারেশন নিচ্ছে তোমাদের বন্ধুরা, তাদের সঙ্গে তোমরা শেয়ার করো। ঠিক আছে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। রেগুলার এখানে ভিডিও আপলোড পাবে, সুন্দর সুন্দর কনসেপ্ট নিয়ে আসবো তোমাদের জন্য, যাতে তোমরা সেটাকে এক্সামে কাজে লাগাতে পারো। আর এই পিডিএফগুলো ডাউনলোড করার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আর আমার যেই ক্লাসগুলো অলরেডি কমপ্লিট হয়েছে সেই ক্লাসগুলো তোমরা ভালো করে দেখে নিও। ঠিক আছে। আর সাবস্ক্রাইব করে রাখো, কারণ আগে আরও ভালো ভালো ক্লাস নিয়ে আসতে চলেছি। কারণ আমি পুরো ম্যাথসের পুরো সিলেবাস তোমাদের কমপ্লিট করাবো, বাট তার জন্য একটু টাইম লাগবে। ঠিক আছে। কাজের মধ্য দিয়ে চলতে হয়, সেই জন্য সবসময় তোমাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসতে পারি না, দেরি হয়। বাট টাইম দাও, তোমাদের জন্য পুরো সিলেবাস আমি কমপ্লিট করাবো। ঠিক আছে। তারপরে তোমাদের জন্য প্র্যাকটিস সেটও নিয়ে আসবো, মিক্সড টাইপের সমস্ত ধরনের, মানে তোমাদের মক টেস্ট টাইপের যে কোনো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য 50 নাম্বার বা 100 নাম্বারের। তো সেগুলো টাইম লাগবে, সেগুলো তো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তখন যখন নিয়ে আসবো তখন সেগুলো দেখা যাবে। ঠিক আছে। তো এখন এগুলোই তোমরা সলভ করো। চলো নেক্সট প্রবলেম কি বলেছে। একটি জিনিস 116 টাকায় বিক্রি করে হওয়া লাভের পরিমাণ জিনিসটি 92 টাকায় বিক্রি করে হওয়া লাভের 3 গুণ। জিনিসটির ক্রয় মূল্য কত? এই প্রবলেমটা দেখো, খুব সুন্দর একটা প্রবলেম। এখানে জিনিসটা একটু ঘুরিয়ে দিয়েছে। এখানে কি বলেছে, আগে আমরা এতগুলো প্রবলেম করলাম, সেখানে লাভ আর ক্ষতি ছিল। এত টাকায় বিক্রি করলে লাভ আর এত টাকায় বিক্রি করলে ক্ষতি, এই লাভ আর ক্ষতির মধ্যে রেশিও দেওয়া ছিল। বাট এখানে আমাদের যেটাই বলেছে কেন, সেখানে ক্ষতি বলা নাই। এখানে 116 টাকায় বিক্রি করলে লাভ হতো, আর 92 টাকায় বিক্রি করলেও একটা লাভ হতো। তার মানে এখানে যে জিনিসটা বলা আছে সেটা হলো যে 116 টাকা আর 92 টাকা। ঠিক আছে। 92 টাকা, আর সিপিটা বলা আছে শেষে। তাহলে এইখান থেকে একটা লাভ হতো এখানে। ঠিক আছে। এখানে আমাদের 92 টাকায় যখন বিক্রি করতাম তখন একটা লাভ হতো। ওকে। আর যখন আমরা 116 টাকায় বিক্রি করতাম তখন একটা লাভ হতো। এই জিনিসটা আমাদের এখানে বুঝতে হবে। এখানে দুটো লাভের কথা বলা আছে। তাহলে এখানে যে লাভটার কথা বলা আছে 92 টাকার, সেই লাভের পরিমাণের থেকে এই লাভের পরিমাণটা যখন 116 টাকায় বিক্রি করতাম সেই লাভের পরিমাণটা দেওয়া আছে 3 গুণ। তাহলে এটা আছে 3 আর এখানে দেওয়া আছে এটা 1। তাহলে 3:1 অনুপাতে এখানে দেওয়া আছে 3 আর এটা অনুপাত হলো 1, 3:1। তাহলে এইখানে যে 92 থেকে 116 যে ডিফারেন্স, এটার পরিমাণ কত? তাহলে এটার পরিমাণ হচ্ছে আমাদের 2। ঠিক আছে। কারণ এটা হলো অনুপাত হলো 1 আর এটা পুরোটা হলো 3 ভাগ। তাহলে এইটুকুর ভাগ কত? 2 ভাগ। বোঝা গেছে? তাহলে এই 1 ভাগের ভ্যালুটা বের করে আমার দরকার। তাহলে আমরা এখানে যদি বের করে নিতে পারি, কী করে বের করতে পারবো? কারণ আমরা দেখতে পাচ্ছি এই 2 ভাগের ভ্যালু কত, 116 আর 92-এর ডিফারেন্স কত? 116 আর 92-এর ডিফারেন্স হচ্ছে 16 আর এদিকে 8, 24। তাহলে এই 2-এর ভ্যালু হচ্ছে আমাদের কত? 24 টাকা। তাহলে 1-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু হচ্ছে আমাদের 12 টাকা। ঠিক আছে। তাহলে এই 1-এর ভ্যালু যদি আমরা পাই, এখানে 12 টাকা পেলাম, তাহলে সিপি কত? 92 মাইনাস 12। তাহলে সিপি হচ্ছে আমাদের কত? 92 মাইনাস 12। তাহলে সিপি হচ্ছে আমাদের 80 টাকা। তাহলে এখান থেকে করতে পারতাম, অথবা এখানে 3 12 36, 116 মাইনাস 36 যদি করি তাও আমাদের সিপি চলে আসবে। 116 মাইনাস 36 তাও আমাদের 80।
তাহলে সিপি আমাদের চলে আসলো, বস্তুটির ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 80 টাকা। ঠিক আছে, সুন্দর প্রবলেম। এখানে পড়ে একটু বুঝতে হতো কি বলা আছে, সেটা তোমাদের অবশ্যই পড়ার সময় তোমরা ধ্যান দিবে, তাহলে তোমাদের ভুল হওয়ার চান্সটা কম থাকবে। মেন জিনিস হলো তোমাদের অঙ্ক বারবার পড়তে হবে, একবার না হলে দুবার, দুবার না হলে তিনবার পড়ে তোমাদের বুঝতে হবে কি বলতে চেয়েছে, কি দেওয়া আছে, কি চেয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা সহজে সলভ করতে পারবে। তাহলে আমরা বুঝে গেলাম প্রবলেমটা কি করে হলো। এখানে বলা আছে যে 116 টাকায় বিক্রি করলে কিছু পরিমাণ লাভ হতো, আর 92 টাকায় বিক্রি করলে কিছু পরিমাণ লাভ হতো। তাহলে 116 টাকায় বিক্রি করলে যে লাভ হতো, 92 টাকায় বিক্রি করলে যে লাভ হতো তার 3 গুণ। তাহলে এখানে পেয়ে গেলাম 3:1। ঠিক আছে, 3:1 এই অনুপাতটা। তাহলে এটা যদি 1 ভাগ হয়, এটা 3 ভাগ হয়, তাহলে এটার কত 2 ভাগ। তাহলে 2 ভাগের ভ্যালু দেওয়া আছে আমাদের 24, তাহলে 1 ভাগের ভ্যালু কত 12। তাহলে 12 টাকা আমরা পেয়ে গেলাম। তাহলে 92 থেকে 12 মাইনাস করলে সিপি আমরা পেয়ে গেলাম 80 টাকা, অথবা 116 থেকে 3 ভাগের ভ্যালু কত 36, 36 মাইনাস করলেও পেয়ে গেলাম 80 টাকা। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বুঝে গেল? চলো নেক্সট প্রবলেম। একটি জিনিস 832 টাকায় বিক্রি করে প্রাপ্ত লাভের পরিমাণ জিনিসটি 448 টাকায় বিক্রি করে হওয়া ক্ষতির পরিমাণের সঙ্গে সমান। জিনিসটি কত টাকায় বিক্রি করলে 50% লাভ হবে? ঠিক আছে, এই টাইপের প্রবলেম, এই প্রবলেমটা অলরেডি আমরা করেছি, তোমরা এটা হোমওয়ার্ক করো। ঠিক আছে, আবার চেষ্টা করো, আমি আর করাচ্ছি না, এটা আমরা প্রথম থেকেই করেছি। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। একটি জিনিস 1920 টাকায় বিক্রি করে হওয়া শতকরা লাভের পরিমাণ 1228 টাকায় একই জিনিস বিক্রি করে হওয়া শতকরা ক্ষতির পরিমাণের সঙ্গে সমান। জিনিসটি কত দামে বিক্রি করলে 25% লাভ হবে? সহজ প্রবলেম। এখানে বলাই আছে ক্ষতির পরিমাণ আর লাভের পরিমাণ সমান বলা আছে, তাহলে 1:1। ঠিক আছে, তাহলে ডিফারেন্স যেটা হবে সেটা 1:1 অনুপাতে ভাগ হবে। তাহলে তোমরা মুখে মুখে করে নিতে পারবে অনেকটাই। তাহলে 1280 আর 1920, তাহলে 1280 থেকে 1920 মধ্যে ডিফারেন্স কত? যদি আমরা ধরি এখানে 1300, 1300 থেকে 1900 কত? 1300 থেকে 1900 হচ্ছে আমাদের 600, 620 আর 20 40। তাহলে 640কে যদি আমরা কি করি 1:1 অনুপাতে ভাগ করি, তাহলে 1:1 অনুপাতে ভাগ করলে আমাদের কত আসছে? 320 আর 320। ঠিক আছে, তাহলে সিপি আমরা পেয়ে যাব। সিপি আমাদের কত হবে? 1280 প্লাস 320। তাহলে আমাদের কত আসছে? 1200 আর 300 হচ্ছে 1500, আর 100 1600। 1600 টাকা হলো আমাদের সিপি। এবারে বলেছে কি 25% যদি লাভে বিক্রি করতে হয়, তাহলে এসপি কত হবে? তাহলে 1600 টাকার উপর যদি আমরা 25% লাভ লাগাই, তাহলে 125/100। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। গুণ করে দেখো কত আসবে। 25 দিয়ে 1600কে যদি 16কে দিয়ে যেন 25কে গুণ করি, তাহলে 400, 400 আর এখানে 1600, 2000। ঠিক আছে, তাহলে জিনিসটির বিক্রয় মূল্য হবে আমাদের অপশন নাম্বার এ 2000 টাকা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কিভাবে আমরা সলভ করলাম, আমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে আমরা সহজে প্রবলেমগুলো খুবই ইজিলি সলভ করতে পারবো। চলো নেক্সট প্রবলেম কি বলেছে দেখো। 1170 টাকায় একটি প্রবন্ধ বিক্রি করে দীপক ততটা ক্ষতির সম্মুখীন হয় যতটা সে 22% লাভে বিক্রি করে লাভ করত। যদি সে এটি 1450 টাকায় বিক্রি করে তাহলে তার লাভ বা ক্ষতি কত? এটাও তোমাদের দেখতে পাচ্ছ CHSL এক্সামে এসেছিল 2021 সালে, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখানে একটু আলাদাভাবে ঘুরিয়ে বলেছে। কীভাবে বলেছে দেখো, বলেছে 1170 টাকায় একটা প্রবন্ধ বিক্রি করলে যে পরিমাণ ক্ষতি হতো। এখন দেখো কোনো একটা জিনিস আমরা 1170 টাকায় বিক্রি করছে, সিপি আমাদের এটা দেওয়া আছে। ঠিক আছে,
আবার কোনো একটা জিনিস এখানে বলা আছে বিক্রয় মূল্য কিছু একটা দেওয়া আছে, আমি জানি না, বাট এখানে বলা আছে 25 মানে 22% লাভ হচ্ছে, 22% প্রফিট হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে একটা এসপি দেওয়া আছে। এখানে ভালো করে দেখো কি বলেছে, এসপি যেটা প্রফিট, যেটা প্রফিট পার্সেন্টেজ যে অ্যামাউন্টটা, এই 22% সিপির উপর যদি 22% প্রফিট করি তাহলে আমাদের যে অ্যামাউন্টটা আসবে, আর এই যে ডিফারেন্স, এই অ্যামাউন্টটা, এই দুটো অ্যামাউন্ট সেম। তাহলে অ্যামাউন্ট যদি সেম হয় তাহলে দেখো এখানে যদি x টাকা হয় তাহলে এখানেও x টাকা, তাহলে দুদিকে যদি অ্যামাউন্ট সেম হয় তাহলে পার্সেন্টেজও দুদিকে সেম হবে। কারণ আমরা প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট যেখানেই যাই না কেন, প্রফিট বা লস পার্সেন্টের ক্ষেত্রে আমরা কি দেখি, প্রফিট অ্যামাউন্ট বা লস অ্যামাউন্ট যেটা হয় সেটা বাই কী হয়, সিপি হয়। সিপিটা আমাদের বেস থাকে, তাহলে সিপি এখানে আমাদের সেম, সেই জন্য আমাদের এইদিকে প্রফিটের অ্যামাউন্ট যা হবে, লসের অ্যামাউন্টও যদি সেম অ্যামাউন্ট হয় তাহলে প্রফিট পার্সেন্টেজ যা হবে লস পার্সেন্টেজও তাই হবে। তাহলে আমরা যদি দেখি এখানে লস পার্সেন্টেজও হয়ে যাবে 22%, এইটুকুই আমাদের এখানে বুঝতে হবে। তাহলে আমাদের এখানে বলা আছে প্রফিট পার্সেন্টেজ আমার 22%, তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে আমাদের লস পার্সেন্টেজও 22% হবে। কারণ এখানে বলা আছে ততটা ক্ষতির সম্মুখীন হয় যতটা 22% লাভে বিক্রি করতো, মানে এখানে রেশিওটা আমাদের 1:1 দেওয়া আছে। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো এখানে কি বলতে চেয়েছে। তাহলে আমরা যদি এখানে আমরা সিপিটা আমরা ইজিলি বের করে নিতে পারবো। কি করে বের করে নিতে পারবো তোমরাই বলো, কি করে বের করা যাবে? তাহলে 22% যদি লসে বিক্রি হয় 1170 টাকায়, তাহলে সিপি যদি আমাদের 100 হয় তাহলে 22% লস যদি করি তাহলে কত, এটা 78। তাহলে 78-এর ভ্যালু হচ্ছে 1170, তাহলে 100-এর ভ্যালু কত আমাদের সেটাই বের করতে হবে। 100-এর ভ্যালু যেটা সেটাই হলো আমাদের সিপি। তাহলে সিপি আমাদের কত আসছে, সিপি আমরা পাবো এখানে 1170 × 100 বাই 78। বোঝা গেল? হ্যাঁ, কারণ আমরা এখানে 22% লস হচ্ছে না, তাহলে 100-এর উপর 22% লস করলে কত, 78 হচ্ছে। সেই 78-এর ভ্যালু দেওয়া আছে 1170 টাকা, তাহলে 100-এর ভ্যালু আমরা বের করলো, সেটাই হলো আমাদের সিপি। সিপি আমরা যদি পেয়ে যাই তাহলে সিপি আমরা কত পাবো, এখানে তোমরা এখানে কাটাকাটি করে দাও, 13 দিয়ে কাটবে, 6 × 78, 13 দিয়ে যদি আমরা কাটি এটা 9 × 13 90। ঠিক আছে, কালারটা আলাদা করে দিই। তাহলে 13 দিয়ে কাটো, 6 × 13 78, এটা 90। এবার 6 দিয়ে 90-কে কেটে দাও, 15। তাহলে আমাদের সিপি কত আসছে, 1500 টাকা। বোঝা গেল? তাহলে কস্ট প্রাইস হলো, জিনিসটার ক্রয় মূল্য হলো আমাদের 1500 টাকা। এইবার বলেছে যে জিনিসটা যদি আমরা 1450 টাকায় বিক্রি করি, তাহলে 1450 টাকায় বিক্রি করলে আমাদের কী হচ্ছে, 50 টাকা লস হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। তাহলে আমাদের লস হচ্ছে 50 টাকা, তাহলে লাভ বা ক্ষতির পার্সেন্টেজ কত, পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে পার্সেন্টেজ যদি বের করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লস পার্সেন্ট হচ্ছে কত, 50 টাকা লস হচ্ছে, কার উপর বাই × 100 বাই কস্ট প্রাইস কত, 1500। ঠিক আছে, তাহলে এখানে 0 0গুলো কেটে গেল, তাহলে আমরা 5 দিয়ে যদি কাটি তাহলে 10/3, 10/3 মানে কত হচ্ছে, 3.3%। তাহলে লস পার্সেন্টেজ 3.3% লস হচ্ছে। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? খুব সুন্দর প্রবলেম ছিল এটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি না হয় তোমরা ভিডিওটা রিপিট করে দেখো, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। এরপরে নেক্সট প্রবলেমটা কী বলেছে দেখো, এক ব্যক্তি 25% লাভে টিভি বিক্রি করে। যদি তিনি বিক্রয় মূল্যের 25% সমান লাভ পান তাহলে সে এত টাকা বেশি লাভ করবে। এই টাকার পরিমাণটা দেওয়া আছে এইভাবে, সিপি 5% + 80 রুপিস। তাহলে টিভিটির ক্রয় মূল্য কত?
তাহলে আমরা যদি ধরে নেই কোনো একটা জিনিসের টিভির সিপি দেওয়া আছে হলো আমাদের 100, আমি এটা বেসিক নিয়মে করছি 100x, তাহলে এসপি কত হবে? তাহলে এসপি দেওয়া আছে প্রথমে 25% লাভ হয়েছে, তাহলে 125x টাকা হবে। এবার সেকেন্ড টাইমে কি বলেছে, যদি আবার সে কী করতো, বিক্রয় মূল্যের 25% লাভ করে, বিক্রয় মূল্যের যে 25% যদি লাভ করা হয়, তাহলে বিক্রয় মূল্যে 25% যদি লাভ করে, ওটা সেকেন্ড কেস বলা আছে। তাহলে 125 টাকার উপর 25% যদি লাভ করে, তাই 125 টাকার উপর 25% যদি লাভ করে, তাহলে সেক্ষেত্রে আমাদের লাভের পরিমাণটা কত হচ্ছে, আমরা যদি এখানে দেখি তাহলে হচ্ছে 1/4, তাহলে 1.25x, ঠিক আছে। তার মানে এত টাকা আমাদের লাভ করতে হচ্ছে, বোঝা গেল? তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, তিনি যদি বিক্রয় মূল্যে 25% লাভ করতো, তাহলে এত টাকা যদি লাভ করতো, সেকেন্ড বিক্রয় মূল্য তাহলে কত হতো, তাহলে সেকেন্ড এসপি যেটা সেটা আমাদের কত হতো, 100x এর সঙ্গে এটা যদি প্লাস করে দিই 31, তাহলে 131.25x, এটা হতো আমাদের সেকেন্ড এসপি বিক্রয় মূল্য, ঠিক আছে। এবার কি বলেছে, ফার্স্ট বিক্রয় মূল্য হলো 125x আর সেকেন্ড বিক্রয় মূল্য হলো 131.25x, এই দুটোর মধ্যে ডিফারেন্স বলা আছে এই যে অ্যামাউন্টটা, সিপির 5% প্লাস 80, বোঝা গেল? তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে কন্ডিশনটা আমাদের এখানে একটু ঘুরিয়ে আলাদাভাবে দেওয়া আছে। তাহলে আমরা কি পেলাম, 125 আর 131.25 মধ্যে ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি এখানে 6.25x, এই যে ডিফারেন্স এটার পরিমাণ দেওয়া আছে কি, সিপি এর 5%, তাহলে সিপি এর 5%, সিপি আমাদের কত 100x, তাহলে 100x এর 5%, 5/100 প্লাস 80 রুপিস, এই হলো আমাদের কন্ডিশন এখানে দেওয়া আছে, পেয়ে গেলাম। এবার তোমাদের বাকিটা সলিউশন করতে হবে। তাহলে এখানে কাটাকাটি যদি করা হয় 5x এইদিকে আসলে মাইনাস করলে কত আসছে, 1.25x ইকুয়াল টু 80, তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু আসছে আমাদের 80/1.25, 100 2 দিয়ে গুণ করে দাও, কারণ আমরা সিপি বের করতে বলেছি, সিপি আমাদের কত 100x, তাহলে ইন্টু 100, কাটাকাটি যদি করো তাহলে আবার 100 আসবে, কারণ এখানে পয়েন্টটা উঠে যাচ্ছে, 25 দিয়ে কাটো 5 আর এখানে 4, 5 দিয়ে 80 কাটলে 16, 4 16 64, 6400 টাকা, বোঝা গেল? তাহলে আমাদের টিভিটির ক্রয় মূল্য কত পেলাম, 6400 টাকা। ওকে, তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তাহলে এটাও একটু আলাদা ধরনের খুবই ইম্পর্টেন্ট টাইপের একটা কোশ্চেন ছিল, এটা আমরা সলভ করলাম। আশা করি তোমরা সব প্রবলেমগুলো বুঝতে পেরেছো, ঠিক আছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওগুলো লাইক করো, তোমাদের সঙ্গে যারা প্রিপারেশন নিচ্ছে বন্ধুরা তাদের সঙ্গে তোমরা ভিডিওগুলো শেয়ার করো। ওকে, আর যারা নতুন এসছো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা এখানে রেগুলার ভিডিও পেয়ে যাবে। আর তোমরা যারা পিডিএফগুলো চাও তাহলে তোমরা অবশ্যই পিডিএফগুলোর জন্য আমার টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েন করে নাও, লিঙ্কটা তোমরা ভিডিওটির ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওকে, তো আজকে এখানেই শেষ হচ্ছে, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ওকে, ভালো থাকো।